সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে ভালো আছো। চারগাছ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব ডিগ্রির তৃতীয় বর্ষের ষষ্ঠ পত্রের একটি ক্লাস। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে মামলুকদের পরিচয়। মামলুকদের সম্পর্কে ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মামলুক কারা তাদের পরিচয় বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে, অথবা মামলুকদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে। বিশ্ব সভ্যতার ইতিহাসে যে গুটি কয়েক বংশ অত্যন্ত হীন অবস্থা থেকে নিজেদের কর্ম প্রচেষ্টার বলে ইতিহাসে স্থান করে নিয়েছিল, মিশরের মামলুক বংশ তন্মধ্যে অন্যতম। সুলতান সালাউদ্দিনের উত্তরাধিকারীদের অযোগ্যতা এবং অদূরদর্শিতার জন্য যখন ইসলাম এবং মুসলিম বিশ্বে ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে উপনীত হয়েছিল, ঠিক তখনই এই মুসলিম সম্প্রদায়কে আশু ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য 1250 খ্রিস্টাব্দে সুলতানা সাজার উদ্দারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল মামলুক বংশ। মামলুক বংশের পরিচয়, মামলুকদের পরিচয়। আরবি মালাকা শব্দ থেকে মামলুক শব্দের উৎপত্তি। এর অর্থ শ্রমিক, দাস, শ্রমদাস, সেল্ফ ইত্যাদি। পূর্বকালে মিশরের যে সকল যুদ্ধবন্দির বাজারে দাস হিসাবে বিক্রি করা হতো, পরে তারাই মামলুক নামে পরিচিত হয়ে ওঠে। আইয়ুবী সুলতান মালিক আল সালিহ তার সৈন্যবাহিনীতে ব্যাপকভাবে তুর্কি কৃতদাসদের নিয়োগ দান করেন, যারা পরে তার বাহিনীতে ব্যাপক শক্তিশালী হয়ে উঠেছিল। পরে তারাই রাজ্যের সর্বসেরা হয়ে উঠেছিল এবং 1249 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের চরম শৃঙ্খলার পর 1250 সালে সুলতান মালিক আল সালিহ মৃত্যুবরণ করলে তার বিধবা স্ত্রী সুলতানা সাজার উদ্দার দুগ্ধপুষ্য শিশু খলিলের অনুকূলে সিংহাসনে আরোহণ করেন। যেহেতু প্রথম জীবনে তিনি একজন কৃতদাসী ছিলেন, তাই 1250 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত এই বংশ মামলুক বংশ নামে পরিচিতি হয়ে ওঠে। মামলুক বংশের আইয়ুবী শাসকদের দুর্বলতার সুযোগে 1250 খ্রিস্টাব্দে তাদের ধ্বংসস্তূপের উপর মামলুক বংশের শাসন প্রতিষ্ঠা চমকপ্রদ একটি ঘটনা। আমরা সংক্ষিপ্তভাবে মামলুক বংশের বিস্তারিত ইতিহাস আলোচনা করব। মামলুকদের উত্থান। মামলুকদের আদি বসবাস ছিল তুরস্কের কুমান শাখা গোত্র উরাল পর্বতমালার কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী কিপচাক অঞ্চলে। কিন্তু ক্রমাগত মোগল আক্রমণের ফলে জীবন রক্ষার তাগিদে মামলুকদের অনেক পূর্বপুরুষ সমুদ্র পাড়ি দিয়ে পশ্চিম এশিয়ার অঞ্চল ও উত্তর আফ্রিকার মিশরে আশ্রয় গ্রহণ করেছিল। পর্যায়ক্রমে তারা সৈন্যবাহিনীতে করেন। আব্বাসীয় খলিফা আল মুতাসিম ট্রান্স আক্সিয়ানা থেকে প্রচুর কৃতদাস এনে নিজ সৈন্যবাহিনীতে যে নিয়োগ দান করেন, পরে তারই ধারাবাহিকতায় আইয়ুবী সুলতান মালিক আল সালি তার সৈন্যবাহিনীতে প্রচুর সংখ্যক তুর্কি কৃতদাস নিয়োগ করেন।
যারা পরবর্তীতে আইয়ুবী বংশের শক্তিশালী অংশে পরিণত হয়েছিল। পর্যায়ক্রমে তাদের পদোন্নতি ঘটে। মামলুকদের পদোন্নতি। সুলতান মালিক আল সালি তার সাম্রাজ্যের আরব ও মিশরীয় বাহিনীর প্রভাব হ্রাস করার জন্য মামলুকদের নেতৃত্বে একটি শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন। পরে সুলতান তাদের রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগদান করে। এর ফলে ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে মামলুক বংশ। ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে তারা বংশ প্রতিষ্ঠা করে। মামলুক বংশ তারা প্রতিষ্ঠিত লাভ করে। 1249 সালে আইয়ুবী সুলতান মালিক আল সালি মৃত্যুবরণ করেন, কিন্তু তার পুত্র তুরান শাহ দামিয়াত্তার ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। ফলে সুযোগ সন্ধানী সুলতান সাজারউদ্দার সেনাপতি বাইপার্সের নেতৃত্বে সিংহাসনে আরোহণ করেছিলেন। প্রাথমিক জীবনে সাজার আব্বাসী খলিফা আল মুতাসিমের হেরেমে ছিলেন। পরে তিনি মালিক আল সালি হেরেম আলোরে সুলতান তাকে আজাদ করে বিয়ে করেন। সুলতানের উপর সাজারের প্রভাব ছিল অপরিসীম, তাই সুলতানের মৃত্যুর পর তিনি কোনো বাধা ছাড়াই সিংহাসনে আরোহণ করেন এবং তার প্রতিষ্ঠিত বংশ মামলুক বংশ নামে পরিচিতি লাভ করে। তুরান শাহের হত্যা। পিতা সুলতান মালিক আল সালির মৃত্যুর সংবাদে সিংহাসনের উত্তরাধিকারী তুরান শাহ দামিয়াত্তার অভিযান শেষ করে রাজধানীতে ফিরে আসেন, কিন্তু ক্ষমতা বসার পর বিমাতা সাজারউদ্দারের ষড়যন্ত্রে কবলে নিপতিত হয়ে তিনি নিহত হন। সাজারের কৌশলতা ছিল একটি। এদিকে মাত্র 3 মাসকালে রাজ্য পরিচালনার পর সাজার এর শাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়ে যায়। এই আন্দোলন প্রতিহত করার জন্য কৌশলী সাজারউদ্দার কৌশলে সেনাপ্রধান মইজউদ্দিনকে বিয়ে করে তার অনুকূলে সিংহাসন ত্যাগ করেন। এরপরে আইবেককে হত্যা করেছিল। এদিকে মইজউদ্দিনের রাজনীতির কৌশল হিসাবে 1257 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যাকে বিয়ে করেন, কিন্তু এতে সাজার মারাত্মক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আইবেককে হত্যা করেন। পরে আইবেকের সমর্থকগণ উত্তেজিত হয়ে সাজারকেও হত্যা করেন এবং তার বালক পুত্র খলিলকে সিংহাসনে বসান। কিন্তু 1258 খ্রিস্টাব্দে সেনাপতি মুজাফফর সাইফুদ্দিন কুতুস খলিলকে অপসারিত করে নিজেই মামলুক সিংহাসনে বসে। আইনি জালতের যুদ্ধ। বিশৃঙ্খলা সৃষ্টি হলে মোগলরা কসাই হালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদে আব্বাসীয় খেলাফত ধ্বংস করে মিশরে খলিফা কুতুসকে তার বশ্যতা স্বীকারের আহ্বান জানান, কিন্তু কুতুস মঙ্গল দূতকে হত্যা করে তার মস্তক দরবার গৃহে ঝুলিয়ে দেন। ফলে হালাকু খান মিশর আক্রমণে অগ্রসর হন। মামলুক সেনাপ্রধান বাইপার্স হালাকু খানকে বাধ্য দান করলে 1258 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর মামলুক ও মঙ্গল বাহিনীর যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রথম দিকে মঙ্গল সারাশি আক্রমণে মামলুকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে শেষ পর্যন্ত তারা মরণপণ লড়াই করে যুদ্ধে বিজয় অর্জন করেন। যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য সুলতান আল কুতুস বাইবার্সকে আলেপ্পোর শাসনকর্তা নিযুক্ত করেন। বাইপার্সের ক্ষমতা লাভ। এদিকে সুলতান কুতুস দিনে দিনে কামুক বা আরামপ্রবণ হয়ে উঠলে সেনাপ্রধান রুকনুদ্দিন বাইপার্স 1280 খ্রিস্টাব্দে তাকে পদচ্যুত করে নিজেই মামলুক সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন বাহারি মামলুকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন শাসক। হিমসের যুদ্ধ। বাইপার্সের ক্ষমতা আলার পর মঙ্গল আবাগা খান কেতুবা খানের মাধ্যমে আবার মিশর আক্রমণ করেন। মঙ্গলরা 10,000 সৈন্যের পরিবর্তে বাইপার্স প্রায় 80,000 সৈন্য নিয়ে উপস্থিত হন। হেমসের প্রান্তরে প্রচণ্ড যুদ্ধ শেষে
মামলুকগণ এই যুদ্ধে বিজয়ী হন। বুরুজির মামলুক। বাহারি মামলুকের দ্বিতীয় বংশ ছিল বুরুজির মামলুক। বাহারি মামলুক সুলতান আল নাসিরের পর অদক্ষ ও যোগ্য সুলতানদের পরে 1382 খ্রিস্টাব্দে সুলতান আল বারবুকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বুরুজি মামলুক বংশ। এই বুরুজি মামলুক বংশ 1382 থেকে 1516 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারা এই মামলুক বংশ নামে পরিচিতি নিয়ে রাজ্য ব্যবস্থাপনা স্থাপন করেছিলেন। আমরা ক্লাসের শেষে চলে আসছি। পরিশেষে বলা যায়, আইয়ুবী সুলতানদের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে সুলতান শাহজারউদ্দারের নেতৃত্বে 1250 খ্রিস্টাব্দে মিশরের স্বাধীন মামলুক বংশ প্রতিষ্ঠা লাভ করে, যা 1516 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের রাজ্য পরিচালনা করে কৃতিত্বের সাথে ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন। সবাইকে যারা মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করছো, আবারও আরেকটি ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।